নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়া সংসারে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা হলো 17ই আগস্ট আর এখন ঘড়িতে বেজে গিয়েছে 8:20। তো আমি এখন তোমাদের সাথে ভিডিও করতে করতে করছি রান্না, কারণ দুপুরবেলা বেশ কিছু লোক আসে যারা খাবে, যেরকম ঢাকি বেড়াতে আমাদের বিশ্বরূপ আসে, সে খাবে। তারপরে যারা ধরো একটু দূর থেকে আসে তারা খাবে। তারপরে আমাদেরও পুজো হয়ে গেলে পরে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য রান্না করছি। রান্না বলতে তেমন কিছুই না, ভাত আর ডাল হবে ঝিঙে দিয়ে, মুগ ডাল, আর এই যে আলু ভাজি, পটল ভাজা হয়ে গেছে, আলু পটলের তরকারি। তো সেটারই প্রিপারেশন করছি। এদিকে নান্দু ঘুমিয়ে রয়েছে, ঢাকি চলে এসেছে, চলো দেখাই। ঢাকের আওয়াজে দেখো শুয়ে রয়েছে, কিন্তু একটু পরেই ও উঠে পড়বে, অক্লান্ত পরিশ্রম করে ঘুমিয়েছে আর কি। তো এখানে তোমাদের দাদাভাই মালা নিয়ে চলে এসেছে। এতক্ষণে মানে দুঃসংবাদটা আমরা পেয়ে গেছিলাম যে আমার দাদাটা মারা গেছে। যে তো কোনো রকমের কোনো কিছু রেডি মানে ভিডিও শ্যুট করতে পারিনি, মন মেজাজটা ভালো নেই, বুঝতে পারছো। এখানে ঢাকি বাজছে, আমি মালা ঠালা পরিয়েছি, রেডি করছি কাজ। তো এখানে বরণডালা সরণডালা সব সাজানো রয়েছে, ওরা নাচ করছে, আমি এখানে নৈবেদ্যটাও সাজিয়ে দিয়েছি। এবারে ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাইয়ের মতন কাজ করছে, তার যেরকম যেরকম প্রয়োজন। আমি মোটামুটি চেষ্টা করি যতটা সম্ভব ততটা গুছিয়ে রাখার। আর এরই মধ্যে দিদি চলে গিয়েছিলো ডন্ডি কাটতে। এইবার আর আমি গঙ্গা অবধি যেতে পারিনি, ইচ্ছে করেনি জানো তো। অনেক জিনিসপত্র মোটামুটি যা আছে আর কি, যৎ সামান্য একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেই সমস্ত জিনিসপত্র থাকে আর কি, সোনার জিনিস, সেগুলো শাড়ি কাপড় চোপড় কিছুই এইবার পরিনি, ইচ্ছে করেনি। বিশ্বাস করবে কি না জানি না, পুরো পুজোটা যারা হয়তো আমার ফেসবুকে লাইভ দেখেছো তারা জানো, পুজো মানে পুরো পুজোটাই আমি প্রায় নাইটিতেই কাটিয়ে দিয়েছি বলতে গেলে চলে। দেখো দিদি আমাদের গঙ্গার ঘাট থেকে দণ্ডি কাটতে কাটতে চলে এসেছে। আর এখানে নূপুর রয়েছে, নূপুর দিদিকে জল দিচ্ছিল। নিয়মটা হলো এটা যে জল দেবে আম পাতা দিয়ে, তার উপর দিয়ে ও দণ্ডি কাটতে কাটতে আসবে। জল দেওয়ার মানে এই না যে খুব বেশি জল দেবে, জাস্ট ছিটা ছিটা দেবে আর কি। তো এবারে ঘট বসবে মায়ের। আর এই দিনটার জন্য জানো তো, সত্যি কথা বলতে কি বলো তো, আমরা অধীর আগ্রহে একটা বছর অপেক্ষা করে বসে থাকি। আমরা জোর গলায় বলতে পারি এই কথাটা যে এটা আমার বাবার পুজো, আমার ঠাকুমা বা আমার দিদিমার কারোর পুজো না, এটা আমার বাবার পুজো। আমার বাবা নিজের হাতেই পুজোটা করেছিলেন তার মেয়েদের মুখের দিকে তাকিয়ে। পরে কখনো গল্পটা বলবো তোমাদেরকে। তো বাবার পুজো অনেক ছেলেরাই আছে যারা মানে অনেকেই আছে যারা ছেলে ছেলে করে, কিন্তু ছেলেরা কিন্তু পুজো ধরে রাখতে পারে না। আজকে আমার বাবা মারা গেছে 15টা বছর, 15টা বছর ধরে কিন্তু আমরাই কিন্তু এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কখনো হয়তো আটকেছি কোনো জায়গায়, কিন্তু উতরে গেছি। মায়ের অসীম আশীর্বাদ আমাদের কাছে রয়েছে। সময় খারাপ যায় কিন্তু ঠিক যেন ঠিক হয়ে যায় সব কিছু। এই ময়ূর পাখাটা দেখো, সুন্দর না? কিন্তু এখানে পাওয়া যায় না জানো তো, এটা বৃন্দাবনের। আমার একটা বন্ধুর, ও প্রতিবার দিয়ে যায়, আরতি করা হয়, তারপর আবার ওকে ফেরত দেওয়া হয়। এই যে সুন্দর যেটা পুষ্পদানিটা দেখলে, ওটাও আরতি করার জন্যই আনা হয়েছিল। আর এই আরতির সময়টা না খুব সুন্দর, মনে মনে ভাবছি, ততক্ষণে ওকে নিয়ে এসে নিয়ে চলে গেছে। আর এখানে এই যে সীমাদি দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের একটা দিদি, পাশেই থাকে। আর যেই কাকিমাটাকে দেখলে ফোন ঘাটছে, উনি হলো রিনাদি। তো উনি এইবার ওনার ছেলের মানসিক ছিল, ঠাকুরের দাম, ঠাকুরের শাড়ি, শাখা পলা সব উনিই দিয়েছেন। মানসিক করে থাকলে মানুষ, দেখো আমাদের ঘরের পুজো, কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলি, বারবার এই কথাটা আমি বলি যে পুজোটা আমাদের হতে পারে, কিন্তু পুজোটা শুধুমাত্র আমাদের নয়। টাকা পয়সা আমরা খরচা করি, ঠাকুর আমাদের ঘরে থাকে, আমাদের বাড়িতে আসে, আমাদের নাম গোত্র অনুযায়ী পুজো হয়, কিন্তু পুজো সবার। এই যে হোমকুণ্ডটা দেখো আমি সুন্দর করে এঁকে দিয়েছি, আরও সুন্দর হয়। এইবার সেরকম সুন্দর কিছুই হয়নি, মন মেজাজটা খারাপ থাকার দরুন। প্রতিবার পুজোর আশায় বসে থাকি, আর এইবার থেকে পুজো এলে পরে মনে থাকবে যে এই দিনটাতে আমি আমার দাদাকেও হারিয়েছি। কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে সময়ের গতিবেগে এগিয়ে যেতে হবে। ওর মাও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওর মা যে ওকে 9 মাস গর্ভে রেখেছে, ছোট থেকে বড় করেছে, তার অসুখ বিসুখ সব দেখেছে, সে যদি সহ্য করতে পারে আমরাও পারবো। এইখানে দেখো নান্দু নিজের কাজে কিন্তু ব্যস্ত, এখানে পুজোরও কাজ কিন্তু চলেছে। যেটুকু পেরেছি, যেমন পেরেছি ভিডিওটা করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো এটা কে অবশ্যই জানাবে। প্লিজ যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে নিও।
আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য যেটুকখানি দরকার সেইটুকখানি হেল্প করো। দেখো এখানে যজ্ঞ ঠান্ডা করে দেওয়া হচ্ছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের অঞ্জলিও হয়ে গেছে। এইবার ভোগ প্রসাদেও প্রতিবারের মতনই যেটা ভোগ হয় আর কি, পোলাও, আলুর দম, এইগুলো যারা আসবে অতিথিরা তাদের জন্য প্রত্যেকের কন্টেনার করে রেখেছি, মানে কন্টেনার রেডি করে রেখেছি, তাদেরকে দিয়ে দেবো। কিছু প্রসাদ রাস্তায় বেলানোও হয়েছে, কিন্তু ওই যে বললাম সব কিছুর সঙ্গে সব কিছু মিল খায় না, এইবার করতে পারিনি কোনো ভিডিও। আজ ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে।